হাসবুনাল্লাহু ওয়া নি'মাল ওয়াকিল। আমার আল্লাহ আমাদের জন্য যথেষ্ট, তিনি উত্তম অভিভাবক। এই আয়াতের কথা তিনি স্মরণ করলেন, আয়াত স্মরণ হলো না। পাশাপাশি উনি দাঁড়িয়ে জিকির স্মরণ করতেছেন, নফি ইসবাতের জিকির, লা ইলাহা ইল্লাল্লাহ। ফরিদুদ্দীন গদ্দেশকর রহমতুল্লাহ আলাইহি এবার মনে মনে খেয়াল করেন, নফি ইসবাতের এই কালিমার মধ্যে আমি ফরিদুদ্দীন স্বীকার করেছি আমার রব ছাড়া আমার কোনো ইলাহ নাই, আমার কিচ্ছু নাই। তার মানে আমি ফরিদুদ্দীন লাঠির সাহায্যে হাঁটি না, বরং আমার আল্লাহ আমারে হাফিজউদ্দিন মাসউদ গঞ্জেশকর রহমতুল্লাহি আলাইহি, যাকে আমরা অনেকেই হয়তো নামে চিনে থাকবো, ফরিদুদ্দীন গঞ্জেশকর রহমতুল্লাহ আলাইহি। তো তিনি একবার লাঠিতে ভর করে করে হাঁটতেছেন, বৃদ্ধ বয়সে, অনেক বয়স, তো তিনি লাঠিতে ভর করে করে হাঁটতেছেন। খুব খেয়াল করে শুনবো কথাটা। তো এলাকার মানুষ দেখার পরে বলতেছে যে ফরিদুদ্দীন সে লাঠিতে ভর দিয়ে দিয়ে হাঁটে, ফরিদুদ্দীন লাঠিতে ভর দিয়ে দিয়ে হাঁটে। তিনি ওই মুহূর্তে হঠাৎ করে তিনি দাঁড়ালেন, আর দাঁড়িয়ে কোরআনে কারীমের একটা আয়াতের কথা তিনি স্মরণ করলেন। কি আয়াত? হাসবুনাল্লাহু ওয়া নি'মাল ওয়াকিল। আমার আল্লাহ আমাদের জন্য যথেষ্ট, তিনি উত্তম অভিভাবক। এই আয়াতের কথা তিনি স্মরণ করলেন, আয়াত স্মরণ হলো না। পাশাপাশি উনি দাঁড়িয়ে জিকির স্মরণ করতেছেন, নফি ইসবাতের জিকির, লা ইলাহা ইল্লাল্লাহ। ফরিদুদ্দীন গদ্দেশকর রহমতুল্লাহ আলাইহি এবার মনে মনে খেয়াল করেন, নফি ইসবাতের এই কালিমার মধ্যে আমি ফরিদুদ্দীন স্বীকার করেছি আমার রব ছাড়া আমার কোনো ইলাহ নাই, আমার কিচ্ছু নাই। তার মানে আমি ফরিদুদ্দীন লাঠির সাহায্যে হাঁটি না, বরং আমার আল্লাহ আমারে হাঁটায়। সঙ্গে সঙ্গে তিনি লাঠিটা ছুঁড়ে ফেলে দিলেন, যে না, লাঠিতে ভর করে আমি হাঁটবো না, কারণ আমি ভর করি কার উপর? একমাত্র আমার আল্লাহর উপর। যেহেতু মানুষ এই কথা বলেই ফেলেছে যে আমি ফরিদুদ্দীন লাঠির উপর ভর করে করে হাঁটি, আজকে থেকে এই লাঠি ব্যবহারই করব না। পরবর্তীতে তার সমসাময়িক যারা ছিলেন তারা বলেন, এরপর থেকে কোনোদিন ফরিদুদ্দীন গঞ্জেশকর রহমতুল্লাহ আলাইহির আর হাঁটার জন্য লাঠি লাগেই নেই। তার মানে আবার এই না যে আমরা যারা এখন ব্যবহার করি তারাও ফেলে দিব। যদি আমার ইমানের অবস্থা এমন হয়, যদি আমার বিশ্বাসের অবস্থা এমন হয়, তাহলে আপনি ফেলে দেন। আপনার রব, যিনি ফরিদুদ্দীন গঞ্জেশকর রহমতুল্লাহি আলাইহির রব, তিনি এখনো পর্যন্ত আছেন। এটাই তো সবচাইতে বড় তৃপ্তির একজন মুমিনের, যে আমাদের রব একজন, তিনি বদলান না, তিনি পাল্টান না। যেই রব হযরত আদম আলাইহিস সালামের সময় তওবা কবুল করেছেন, যেই রব আকায়ে নামদার তাজদারে মদিনা মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মতো ব্যক্তিত্বকে সৃষ্টি করেছেন, ওই রব এখনো পর্যন্ত আমাদেরই আছে। একটু কল্পনা করেন তো, পৃথিবীর সমস্ত জিনিস বদলে যায়, আমরা যা তৈরি করি সব বদলে যায়। বর্তমান সময়ে সবচাইতে দামি যে গাড়িটা, 5 বছর পরেই দেখবেন এটা 3rd ক্লাস চলে যাবে, এর চাইতে আরো উত্তম জিনিস পৃথিবীতে চলে আসবে। কিন্তু আল্লাহ তাআলা বলেন, আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম। আল্লাহ বলেন, বান্দা শুকরিয়া করো, আমার মতো একজন ইলাহ তুমি পেয়েছো, যিনি চিরঞ্জীব, চিরপ্রতিষ্ঠিত। যেই আল্লাহ আমি ঈসা আলাইহিস সালামের সময় রব হিসাবে ছিলাম, এখনো পর্যন্ত একজন রিকশাওয়ালার জন্য ওই রব আমি আল্লাহ আছি। যেই রব আমি ইব্রাহিম আলাইহিস সালামের সময় ছিলাম, ওই রব এখনো পর্যন্ত একজন রাজমিস্ত্রির জন্য আমি আছি। যেই রব আমি হযরতে আদম আলাইহিস সালামের জন্য ছিলাম, ওই রব এখনো পর্যন্ত একজন সবজি বিক্রেতার জন্য আমি আছি। হযরতে ইব্রাহিম নবী যখন আমারে আল্লাহ বলে ডাক দিত, আমি সাড়া দিতাম। এখনো পর্যন্ত যদি কোনো বান্দা আমাকে একবার আল্লাহ বলে ডাক দেয়, আমি আল্লাহ এখনো পর্যন্ত তার ডাকে সাড়া দিব। পৃথিবীতে এমন কোন জিনিস আপনি পাবেন না যিনি সবার সাথে একরকম, যিনি সবার সাথে একরকম। এই শুকরিয়াই তো আমরা করে শেষ করতে পারবো না কোনোদিন, যে একজন রাষ্ট্রপতি আল্লাহকে ডাক দিলে আল্লাহ যেরকম সাড়া দেন, আমি একজন রিকশাওয়ালা এখান থেকে বসে ডাক দিলেও আমার আল্লাহ ওই রকমই সাড়া দেন। তার মানে কেমন যেন আল্লাহ বুঝাতে চান, বান্দারে
আমি তোরে একজন রাষ্ট্রপতির চাইতেও কোটি কোটি স্তর মর্যাদা বেশি দিয়ে সৃষ্টি করেছি। আমি আর আপনি তো দুনিয়ার সম্মানের পিছনে ছুটি। আর আল্লাহ তাআলা বলেন, বান্দা, পৃথিবীর মানুষ তোমাকে কত সম্মান আর দিবে, না হয় একটা দেশ, একটা পৃথিবীর ক্ষমতা তোমার হাতে দিবে, আর আমি আল্লাহ তোমাকে যেই ছোট্ট জান্নাতটা দিব, এই জান্নাতের পরিমাণ হচ্ছে এই আসমান জমিনের চাইতে 10 গুণ বড়। পৃথিবীর মানুষ তোমারে কত দিতে পারবে, আমি আল্লাহ যা দিব তোমাকে। তবে শর্ত হচ্ছে নিয়ামত পাওয়ার পর শুকরিয়া করা।